জয় জগন্নাথ। দু ঘন্টা আগে আমরা এসে গেছি, 2 ঘন্টা আগে এসে গেছি। 2 ঘন্টা এখন অপেক্ষা করতে হবে। কেরম লাগলো? খুব ভয়ানক, প্লেনে উঠবেন না কোনো। জয় জগন্নাথ। তো আজকে আমরা পুরী ধাম ছেড়ে আবার ব্রজলীলায় ফিরে যাচ্ছি। তো যাওয়ার পথে আপনাদেরকে এক্সপ্লোর করাবো কোথায় কি হচ্ছে, কিভাবে যাচ্ছি। তো সবাই সঙ্গে থাকেন। আর আপনাদেরকে বলেছিলাম রুম দেখাবো, রুম তো দেখানো হয়নি। এই ছিল রুম। রুমের দাম কত 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 টাকা নিয়েছে সে নিয়ে কিছুক্ষণ পরে আপনাদেরকে জানাবো ভিডিওর লাস্ট অবধি। তো রুমটা ভালো ছিল, সব কিছু উঠিয়ে দিয়েছি যাওয়ার পথে। এখন জয় জগন্নাথ। তো ফাইনালি এসে গেলাম মেন রাস্তায়। তো এখানে আমাদের ট্যাক্সি আসছে। তো যাওয়ার আগে ভগবান জগন্নাথের কাছে একটু প্রণাম করে যাই। এই জন্য আমি আবার আসতে পারবো কি না জানি না। জগন্নাথ কৃপা করুক, সবাইকে মঙ্গল করুক। এসে গেছে। কোথায় কোথায়? ওইদিকে কেন? ওইদিকে রাখেন রে, এদিকে রাখুন। জয় জগন্নাথ। জয় হো জগন্নাথ। জয় জগন্নাথ। এই যে এখান থেকে মন্দির দেখা যাচ্ছে। তো যেতে হবে আমাদের আমাদের আসল ঠিকানায়, ব্রজভূমি। ভগবান কৃষ্ণের এই লীলাক্ষেত্র, শ্রীক্ষেত্র। এখন ভগবান জগন্নাথ, ভগবান কৃষ্ণ জগন্নাথ রূপে এখানে লীলা করছে, খাচ্ছে, ঘুমাচ্ছে, মজ করছে, সাজছে। আর ভগবান কৃষ্ণ ব্রজলীলায় গোচরাচ্ছে, গোচরণে লীলা করছে। জয় জগন্নাথ। জয় জগন্নাথ। ফাইনালি আমাদের ট্যাক্সি মিলে গেল। অনলাইন বুক করা হয়েছে। এখান থেকে তো জানি না কিছু কি করে কি হয়। লাইট বসে করলাম। জয় জগন্নাথ। জয় জগন্নাথ। 2023 জুন মাসের 23 তারিখ আজকে জগন্নাথ স্নানযাত্রা শেষ করেই রাত 4:30 বাজে রওনা দিয়েছি আবার সে বৃন্দাবনের উদ্দেশ্যে। তো চোখের মধ্যে ঘুম ঘুম ছিল, 1 ঘন্টাও ঘুমাতে পারিনি। তো যাওয়া যাক, সবাই সঙ্গে থাকেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন। আপনার সঙ্গে আজকে জগন্নাথ যাত্রার সমস্ত এক্সপিরিয়েন্স আপনার সঙ্গে শেয়ার করব, কীরকম আমরা কাটিয়েছি। তো আমরা সকাল 4টে বাজে রওনা দিয়েছিলাম। তো ফাইনালি এয়ারপোর্টে পৌঁছে গেছি। তার আগের বার আপনার সঙ্গে শেয়ার করতে পারিনি কীরকম এক্সপিরিয়েন্স ছিল ফার্স্ট টাইম প্লেনে বসা। তো আপনার সঙ্গে এবার শেয়ার করব কি কি হয়েছিল আর এবার কীরকম হয়। রাধে রাধে। ফাইনালি বোর্ডিং পাস চেক, ব্যাগ চেকিং সব কিছু কমপ্লিট, সিকিউরিটি চেকিং সব কিছু কমপ্লিট হয়ে গেছে। তো আমাদের এখন প্লেনের জন্য অপেক্ষা করতে হবে। এখানে প্লেন আসবে কিছুক্ষণ পর। তো এখনও আমাদের কত সময় ওয়েট করতে হবে? হ্যাঁ, এখনও আমাদের 1 ঘন্টা ওয়েট করতে হবে। 1 ঘন্টা কোথায়? 2 ঘন্টা। 2 ঘন্টা আগে আমরা এসে গেছি। 2 ঘন্টা আগে এসে গেছি। 2 ঘন্টা এখন অপেক্ষা করতে হবে। চলুন কি করবো আর, অপেক্ষা করতে হবে। হ্যাঁ, এই যে একটুখানি এটা ছোট একটা এয়ারপোর্ট, মানে ভুবনেশ্বর তো বেশি বড় নয়।
তার আগে তো বেশি দেখাতে পারিনি, তো এবার আপনাদেরকে আর একটু ভালোভাবে দেখাবো। একটু অসুবিধা হয়েছিল প্রথম আসার সময়, তো আপনার সঙ্গে শেয়ার করবো আজকে। দেখুন ফাইনালি এখন বসে পড়লাম এখানে বাসে। এই দেখুন এখান থেকে প্লেন দেখা যাচ্ছে, আমাদের ওখানে যেতে হবে। তার আগের ব্লগটা ছিল রাত্রেবেলা, মানে ভোরবেলা, এই জন্য ভালো দেখাতে পারিনি। দেখুন প্লেন দাঁড়িয়ে আছে। ফাইনালি এসে পড়েছি, দেখতে পাচ্ছেন পিছনে প্লেন। এখন আমরা উঠবো। তো প্লেনের সামনে এসে খুবই ভয় লাগছে, কারণ আগের বার অনেকটা ভয় পেয়েছি। যে কীরকম ভয় সেটা আমি জানি। তো অ্যাকচুয়ালি প্লেনে উঠলে আমার মানে মাথা ঘোরাচ্ছিল প্রথম যখন প্লেনে উঠে পড়ে। তো যাদের এই প্রবলেমটা আছে তাদের তো একটু প্রবলেম হবে প্রথম ওঠার সময়। উঠে যাওয়ার পরে এতটা অসুবিধা নেই। তো খুবই ভয় লাগছে। তো যাই হোক, ভয় পেলেও উঠতে হবে, যেতে হবে, না হলে তো অনেক সময় লেগে যাবে। তো এই দেখুন সবাই উঠছে, আমরা এখন প্লেনের ভিতরে যাব। তো ভিতরটা কেমন হয় তো আপনাদেরকে আজকে ভালোভাবে দেখাবো। তার আগের বার তো ভালোভাবে দেখাতে পাইনি, আর ওড়ার সময় অনেক সুন্দর দেখা যায়। এই দেখুন আরেকটা এসে গেছে ফ্লাইট। আওয়াজ হচ্ছে, কান খারাপ হয়ে যাবে আওয়াজ হচ্ছে। দেখুন লক হচ্ছে।
রাধে রাধে। তো ফাইনালি আমরা এখন দিল্লিতে ল্যান্ড করব। তো প্লেনে ওঠার এক্সপিরিয়েন্স কীরকম ছিল, তো আমি কখনো তো উঠিনি, আমার খুবই ভয় লাগছিল। কীরকম ভয়, যখন প্লেনটা উপরে উঠে তখন পুরো মাথাটা ঘুরিয়ে যায়। তো যদি কারো এই অসুবিধাটা থাকে তো তাদের তো এই প্রবলেমটা হবেই, মানে ওঠার সময়। আর নামার সময় কোনো অসুবিধা নেই। আর উপরে গিয়ে যদি কাঁপে প্লেন, বৃষ্টি হলে হয়তো শুনছি কাঁপে, কিন্তু এতটা ভয়ানক ছিল না। কিন্তু ওঠারাই সব থেকে ভয়ানক, ওঠার পরে আপনার কোনো অসুবিধা হয় না। তো আমার তো খুবই ভয় লাগছিল, আমি প্রথমবার উঠছিলাম। আর আমি এইভাবে কোনো উঁচু জায়গাতে উঠতে অসুবিধা হয়, লিফটে উঠতে অসুবিধা হয়, আর এত বড় প্লেনে উঠেছি, এটাতে একটু অসুবিধা হবেই। তো যাই হোক, ভগবান জগন্নাথ কৃপায় আমরা প্লেনে উঠেছি। তো মজার বিষয় হলো যে আমরা 2 ঘন্টার মধ্যে পৌঁছে গেছি। যদি ট্রেনে আসতাম তাহলে সারাদিন লেগে যেত, 3 দিন লেগে যেত আসতে। তো এটার জন্য একটু সময়টা বেঁচে গেল। তো চলুন এবার এয়ারপোর্ট থেকে বেরোই, তারপর আমার কেমন লেগেছে সেটা আপনারা একটু পরে শোনাচ্ছি। মদনদা আমাকে প্রশ্ন করবে। জয় রাধে রাধে রাধে। চলো ভাই, ধন্যবাদ তোমারে। খুব ভয়ানক, প্লেনে উঠবেন না কখনো। পরে বলছি আকাশ তো ভয় খেয়ে একদম কি বলে বাংলাদেশ হলো ভয় খেয়েই থুতু করে কি বলে আপনার বাসায় কাঁপে 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 কি বলে কাঁপে, ভয় খেয়ে কাঁপে, ওটাই ভয় খেয়ে অনেক কেঁপে গেছে। তা লাস্ট আর চড়বো না প্লেনে। যদি রাধারানী চালায় তো চড়তে হবে। বড় প্ল্যানিং আছে, অনেক বড় চিন্তা আছে। জগন্নাথ, চলেন সবার আগে আমি নামবো। গরম ঠান্ডা, গরম ঠান্ডা, গরম ঠান্ডা। সবার আগে আমি নেমেছি, ঠিক আছে। প্লেনের থেকে নামতে পারিনি সবার আগে, কিন্তু ছিলাম মাঝখানে, এই জন্য। এ দেখুন দিল্লি এয়ারপোর্ট। আর এত নিচে কেন এগুলো? হ্যাঁ, সিলিংগুলো লাগবে কারণ হ্যাঁ, 6 ফুট লোক যদি আসে হয় তাহলে লেগে যাবে। এয়ারপোর্ট থেকে বেরোতেই লাগেজটা পেয়ে গেলাম। আমারটা দেখবে তো এখনো মদন দত্ত আসেনি, ব্যাগে আসছে না এই লাইনে। সবাই ওয়েট করছে ব্যাগের জন্য। তো ফাইনালি এয়ারপোর্ট থেকে বেরিয়ে গেলাম, আমাদের ট্যাক্সি এখন আসছে। গুড বাই দিল্লি এয়ারপোর্ট। রাধে রাধে রাধে। ফাইনালি আমরা এখন ট্যাক্সিতে বসে গেলাম। আর বৃন্দাবনে তো বৃন্দাবনের জন্য অপেক্ষা করতে হবে এখন। 2 ঘন্টা হয়ে যাবে নাকি? 2 ঘন্টা? হ্যাঁ, 2 ঘন্টা লেগে যাবে। আমরা 12:30 তক পৌঁছে যাবো। হ্যাঁ, এক্সপিরিয়েন্সটা আপনার সঙ্গে শেয়ার করবো। প্রথমবার তো বলতে পারিনি, কারণ ভয় ছিলাম বেশি, কিন্তু এবারও ছিল ভয়টা, কিন্তু আগের তুলনায় একটু কম। তো সঙ্গে থাকুন। রাধে রাধে। তো ফাইনালি ব্রজের মাটিতে পা রাখলাম। ব্রজভূমি, ব্রজধাম। রাধে রাধে। তো বলার মতো কিছু নেই, প্লেনে উঠে অনেকটা ভয় পেয়েছিলাম প্রথমবার। আর ওখানে আমরা যে রুমে ছিলাম ওই রুমের ভাড়া ছিল পার ডে 1300। আর জগন্নাথের স্নানযাত্রা 2 দিন আগে আমার থেকে 1600 করে নিয়েছিল এসি রুম। তো আপনারা যদি পুরী ধামে যান তো সিজনে আপনারা তো অনেক টাকা নিয়ে নেবে, অন সিজনে যদি যান তাহলে কমে পেয়ে যাবেন। 1000 টাকা নিচে ওখানে রুম নেই। যদি মঠ মন্দিরে থাকেন তো আলাদা ব্যাপার। আর ওখানে খাওয়া দাওয়া তো মন্দিরে প্রসাদ পেতে পারেন, এটাই বেস্ট। আর পুরীর পান্ডা থেকে একটু দূরে থাকবেন। ফুল তুলসী যখন নিয়ে যাবেন একটু লুকিয়ে নিয়ে যাবেন, ফুল তুলসী দেখলে আপনাকে ধরবে। আমাদের সঙ্গে তো একটু হয়েছিল, কিন্তু পুরীর মন্দিরে করতে পারেনি। তো আশা করি আপনাদের খুব ভালো লেগেছে। যদি আপনারা প্লেন যাত্রা করেন কমসে কম 2 থেকে 2.5 ঘন্টা আগে আপনারা
এয়ারপোর্টে চলে আসবেন। আর যদি ইন্টারন্যাশনাল ফ্লাইট করেন কমসে কম 3 থেকে 3.5 ঘন্টার আগে আসবেন, কারণ এখানে চেকিং রয়েছে, আপনার বোর্ডিং পাস রয়েছে, কোন আপনার টার্মিনাল হয় সেই টার্মিনাল আপনার দেখে যেতে হবে। তো ওইভাবে আপনারা আগে থেকে চলে যাবেন। আর আমরা 5 দিন জগন্নাথ যাত্রা করেছি, জগন্নাথের অশেষ কৃপা আমরা লাভ করেছি, জগন্নাথের প্রসাদ পেয়েছি, সুন্দর দর্শন করেছি। আর জগন্নাথ আমাদেরকে ডিসকাউন্ট দিয়েছে কি, আমাদের প্লেন টিকিট এখনও পর্যন্ত পেমেন্ট করা হয়নি, কেননা ক্রেডিট কার্ড দিয়ে কেটেছিলাম, 3 মাস হয়ে গেলে এখনও কোনো খবর নেই। তো খুব আনন্দ করেছি, সবাইকে ধন্যবাদ সঙ্গে থাকার জন্য।